মধু সংগ্রহ হচ্ছে, কিন্তু এত কম মধু কেন? কাজ কম হলে মহারাজ চিরকুট কি শাস্তি দেয় সেটা নিশ্চয় সবার মনে আছে। ডানাগুলো কেটে দেব, তখন তো আর কেউ পরি বলারও যোগ্য থাকবে না। আর যদি পরি না হও তাহলে তো পরি রাজ্যে রং হচ্ছে। বাহ, বেশ ভালো, কিন্তু এতক্ষণেও হলো না কেন? বুঝেছি, ফাঁকিবাজি হচ্ছে না? ফাঁকিবাজি হচ্ছে সব এখানে। মহারাজ চিরকুটকে যদি লাল পরি দেখো, ওই ওই কালো পরীটা কেমন সবাইকে শাসাচ্ছে। এই পরিরাজ্যে সবার কত কষ্ট, তত্তরিও এখানে আসলো কত আনন্দ নিয়ে, আর আসার পর থেকে কেমন কেমন মন মরা হয়ে আছে। আমরা এখন কি করতে পারি বলুন? আমি তো ভাবছি যে আদৌ আমাদের কাজটা হবে কিনা। সপ্ত রাজ্যকে বাঁচিয়ে রাখার মূল চাবিকাঠি মহা অমৃত জল। এই 6 রাজ্য তাদের নিজেদের সবচেয়ে মূল্যবান উপাদান, যার উপর ভিত্তি করে তাদের রাজ্য গড়ে উঠেছে, সেই উপাদান দান করেন বৃহত্তর কল্যাণের স্বার্থে। অনল রাজ্য দান করেন তাদের অগ্নি উপাদান, সুমাত্রা রাজ্য বায়ু উপাদান, ধরিত্রী বা সন্দেশ রাজ্য মাটি উপাদান, জলদ রাজ্য জল উপাদান, কুলিক রাজ্য দান করলেন আকাশ, কুন্তল রাজ্য মগজ দান করলেন, আর শেষে রূপনগরের রাজা আদিদেব নিজের হৃৎপিণ্ড অর্থাৎ ভালোবাসা উপাদান দান করেন। রূপনগরের যোগ্য উত্তরসূরিকে আবার দায়িত্ব নিতে হবে এই 6 রাজ্যকে এক করার। তাদের 6 বর্তমান যোগ্য উত্তরসূরিদের সাথে এক হয়ে সপ্ত উপাদান নিয়ে নতুন করে গড়ে তুলতে হবে মহা অমৃত জল। আচ্ছা, এই 6 যোগ্য উত্তরসূরিকে আমরা খুঁজে পাবো কিভাবে? আদিদেবের মৃত্যুর পর খক্ষসরা আবার শক্তি অর্জন করে এই 6 রাজ্য আবার দখল করতে শুরু করে। তাই এই 6 রাজ্যের প্রকৃত উত্তরসূরিদের নিরাপদে রাখতে লুকিয়ে ফেলা হয়। এরা রয়েছে বিভিন্ন অজানা জায়গায় নিজেদের পরিচয় না জেনে। এদের সবার শরীরে রয়েছে একটি বিশেষ চিহ্ন। কিন্তু কিন্তু আমরা তাদের শনাক্ত করব কিভাবে? মানে সেই বিশেষ চিহ্ন কার আছে সেটা তো খুঁজে বের করা সহজ নয়। তারপর তারা তো নিজেরাও নিজেদের পরিচয় জানেন না, আপনি তো তাই বললেন। তাদের ছাড়া এই 6 উপাদান সংগ্রহ করা সম্ভবই নয়, কারণ তাদের রাজ্যের ওই বিশেষ উপাদান তারা ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। এই 6 জনই হবে তোমার আসল শক্তি। তুমিও আজ এত কম মধু সংগ্রহ করেছো? আহারে, সারাদিন বোধহয় কোনো কাজ করা হয়নি না? এই পুরী রাজ্যে না কাজ না করলে কি যেন একটা হয়, কি যেন হয়, শাস্তি পেতে হয়।
তাহলে লালপুরীকে এখন শাস্তি পেতে হবে। আর আজ তোমার শাস্তি হলো চাবুক। এই চাবুক এবার তোমার পিঠে পড়বে। না, খবরদার। খবরদার, খবরদার, তুমি ওকে মারবে না। এটা কে? পরী তো নয়, তাহলে এই পরী রাজ্যেও ঢুকলো কি করে? ও পড়ি নয় তো কি, আমি তো পড়ি। বহিরাগত। কিন্তু এই পরী রাজ্যে বহিরাগতরা ঢুকলো কি করে? মহারাজ ঝিরকুটকে এক্ষুনি খবর দেওয়া হোক। তত্তরি শিগগিরই ওদেরকে নিয়ে পালাও, নাহলে মহা বিপদ। রূপকে এখানে নিয়ে আসতেই হবে। রূপ, 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 আয়! রূপ, আয়! পালাচ্ছে, ওরা পালাচ্ছে। আক্রমণ করো, আক্রমণ! পালাও রূপবতী, বিষাক্ত তীর মারছে। আমার দেখানো পথে এসো বন্ধু, আমি যেমন বলছি তেমন করে। এদিকে তত্তরিটা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ওদের কিছুতেই পালাতে দেওয়া যাবে না, ধরে নিয়ে মহারাজ ঝিরকুটের সামনে যেতে হবে। যাও, ধরো ওদের। সবাই
তবে সাবধানে। সে তো বুঝলাম রাজকুমারী, এইভাবে কেচোর পিঠে আর কতক্ষণ যাব? আমাদের তো নামতে হবে। ওই তো ফুলের গাছ, ওইটা ধরেই নামি। চলো। ছুঁয়ো না ওই ফুলটা, ছুঁয়ো না, আটকে যাবে, ওটা আঠা ফুল। চলুন রাজকুমারী, এখানেই নামি, চলুন। রাজকুমারী, রাজকুমারী কি করছেন? কি সামনেই তো আঠা ফুল। রূপ, সরে আসুন। সরে তো আমি আসবই, কিন্তু আঠা ফুলের আঠাকে কাজে লাগিয়ে। রাজকুমারী, কি ভেবেছো এরকম চালাকি করে আমার হাত থেকে বেঁচে যাবে? কিছুতেই না, আমার হাত থেকে তোমাদের রেহাই নেই। আর দেখো আমি কি করি, দেখো শুধু। এবার কি করবে রূপবতী? বাবার রাজসভার কার্যকলাপ যে শুরু হয়ে গেছে, তবে কি বহিরাগতদের আসার খবরটা বাবাকে এখন জানানো ঠিক হবে না? সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। মহারাজ, আপনার আদেশ অনুসারে গাছপরীকে ধরে এনেছি। ঘাসের বনে লুকিয়েছিল। কি হবে লুকিয়ে? সেই তো চিরকুটের দাস হয়েই বাঁচতে হবে। পরিরাজ্যে নেই কোনো ক্ষমা, সব অপরাধের হিসেব হয় জমা। সবাই করো জয়গান, রাজা ঝিরকুট ভগবান। জানো তো গাছপরি, তোমার শাস্তি ঠিক কি হতে চলেছে? মগজ ধোলাই। চিরকুট, যতই তুমি নিজেকে ভগবান বলো, আসলে তুমি শয়তান। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি হবে। এই পরিরাজ্যে যেভাবে তুমি অত্যাচার চালাচ্ছ, সবার মুখের হাসি কেড়ে নিয়েছো, তার বিচার হবেই। কেউ না কেউ ঠিক আমাদের রক্ষা করতে আসবে। চুপ! আর একটাও কথা নয়। মহারাজ ঝিরকুটের মুখে মুখে তর্ক।
বেশিক্ষণে আটা ফুলে আটকে থাকবে না। তুমি তাড়াতাড়ি পালাও। কোথায় পালাবো বলো বলো? ওই পিটুনিয়ার বাগানে চলে যাও, সাহায্য পাবে। যাও শিগগিরই। ওরা চ পরিরাজ্যে নেই কোনো ক্ষমা, সব অপরাধের হিসেব হয় জমা। সবাই করো জয়গান, রাজা ঝিরকুট ভগবান। তুমি কে? আমি ঝিরকুটির দাস। মহারাজের কথায় উঠবো বসবো। সবাই করো জয়গান, রাজা ঝিরকুট ভগবান। ভগবান ভগবান, কি মজা! আমি ভগবান, আর ভগবানকে কেউ থামাতে পারে না, আটকাতে পারে না। আর আমি ভগবানের মেয়ে। এ কি এমন ঘন অন্ধকার? এ আবার কোন অশনি সংকেত? হঠাৎ এত মেঘ কোথা থেকে আসছে? হে কি, আকাশ থেকে এমন এমন অগ্নিবৃষ্টি হচ্ছে কেন? লুকাও, শিগগির লুকাও তোমরা। সবাই সাবধান, মারুদ আসছে, মারুদ। মারুত? কে মারুত? কে 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 এই ভয়ানক প্রাণী? তবে কি এর জন্যই পুরী রাজ্যের এমন দুরবস্থা? পালাও পালাও। পালান পালান, চলুন। এই লালপুরি, শিগগির ছুটে যা। ঝিরকুটকে খবর দে, মারুত এসেছে। লালপুরি, লালপুরি, তুমি কোথায় যাচ্ছ? এই অগ্নিপাতের মধ্যে তুমি কোথায় যাচ্ছ?
রূপ 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 কোথায় যাচ্ছেন? আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আমি আপনাকে আটকাচ্ছি না, কিন্তু এই অগ্নিবৃষ্টিতে যদি আপনি যান তাহলে আপনার সাথে আমিও যাব। লালপরি, লালপরি, লালপরি। না, লালপরি। কি করছেন কি রাজকুমারী? আপনি এইভাবে ছুটে চলে এলেন। অগ্নি বৃষ্টি যদি আপনার গায়ে লাগতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছেন? কি আর হতো, কি আর হতো? আমি তো লালপুরিকে বাঁচাতেই পারলাম না। আমার চোখের সামনে ওকে নিয়ে চলে গেল মারুত। না না, এবার এবার যদি মারুত ওর কোনো ক্ষতি করে দেয়, আমি আমি কি করব? আমার চোখের সামনে তুলে নিয়ে চলে গেল। কিন্তু 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 এই মারুত কি চায়?